আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমার সামনে একটা দেখতে পাচ্ছেন মোটর, এটা হলো অন এইচপি অন ডেলিভারি মোটর। এই মোটরটা এই মোটরের মূলত সমস্যা হচ্ছে যে এখানে পানি গিয়েছিল, পানি গিয়ে এইভাবে চালাইছে। এখন স্টার্টিং কয়েলে বডি হয়ে গেছে। আমি একটু দেখাই বডিটা। বডিটা হচ্ছে, এখন আমি কিন্তু কয়েলটা কাটছিলাম, কাটার সময় একটু মনে হলো যে আপনাদের একটু দেখাই। এই সমস্যাটা কিন্তু হয়, দেখা গেলো মোটর ফেলানো থাকে কয়েলের গুঁড়ায়, ওই অবস্থায় কি করে চালায়, পানি যায়, ওই অবস্থায় চালায় গিয়ে কিন্তু মোটরের কয়েল ফুটে যায়, কয়েল শর্ট হয়ে যায়, কয়েল বডি হয়ে যায়, এরকম বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো এই মোটরের সমস্যা হচ্ছে বডি হয়ে গেছে। তো আমি এখন দেখাই কি কারণে বডি হচ্ছে, সেটা আমি একটু দেখাচ্ছি আপনাদের। তো আমি একটু শীষ লাইন আমি মেপে দেখাবো যে বডি আছে কিনা। তো বন্ধুরা আমি একটু মেপে দেখাই। দেখেন এখানে আমাদের 4টা তার আছে, দুইটা কিন্তু এই যে টেপ মারা দুইটা কিন্তু আমাদের স্টার্টিং, এবং এই যে দুইটা টেপ বাদ যেটা আছে এটা আমাদের রানিং। তো এখন আমি একটু শীষ বোর্ডে দেখাই, চেক করে দেখাই আপনাদের যে বডি হচ্ছে কিনা। মূলত দেখেন, এটা আমি বোর্ডে দেখাই আগে। দেখেন বডি আমাদের এখন, আমি দেখেন স্টার্টিং কিন্তু বডি, রানিং কিন্তু ঠিক আছে, স্টার্টিং কয়েল কিন্তু আমাদের বডি হয়ে গেছে। এখন কোথা থেকে বডিটা হচ্ছে বা কোন জায়গাতে বডিটা হচ্ছে স্টার্টিং কয়েলে, এখন কিন্তু কোনো জায়গাতে বোঝা যাচ্ছে না, কিন্তু বডি দেখাচ্ছে যে কোনো এক সাইড কিন্তু আমাদের সমস্যা হয়েছে, বা এখানে পানি ঢুকে বডি হয়ে গেছে। তো এখন কোন সাইড সেটা কিন্তু ধরা যাবে না, কারণ আমাদের অ্যাডজাস্ট করা আছে, স্টার্টিং কয়েল অ্যাডজাস্ট করা আছে। এই জন্য কিন্তু আমাদের সুতাটা কেটে নিতে হবে, নিয়ে আমাদের যে জয়েন্টের মুখ বা কানেকশনের মুখ স্টার্টিং কয়েলে সেটা কিন্তু সারিয়ে নিতে হবে, নিয়ে আমাদের দেখতে হবে কোন সাইডে বডি হচ্ছে, সেই সাইডে তারটা খুলতে হবে। সেই সাইডে তারটা খুলে চেক করে দেখতে হবে যে কোন জায়গাতে বডি হচ্ছে বা কোন জায়গাতে বাস্ট হয়ে গেছে, সেটা দেখতে হবে। তো চলুন ভিডিওটি দেখা যাক। আমি আগে সুতাগুলো কেটে নিই, তারপর আপনাদের আবার দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে আমাদের যে স্টার্টিং কয়েলটা বডি হচ্ছিল, তো আমাদের এই জায়গায় পানি গিয়েছিল স্টার্টিং কয়েলে। আমাদের যে ছোট কয়েলটা থাকে চাইঘাটে যে কয়েলটা, এই কয়েলটাই কিন্তু পানি গিয়ে পিপারটা পুড়ে যায়। পুড়ে যাওয়ার কারণে কিন্তু এখান থেকে বডি হচ্ছিল। তো এখানে পিপার যেহেতু পুড়ে গেছে, এবং এখানে যেহেতু চায়না মোটর অ্যালুমিনিয়াম কয়েল ছিল, তো আমাদের বাধাই করা হয়েছে, এর জন্য কিন্তু আমাদের এখানে ডবল কয়েল ঢুকছে। ডবল কয়েল ঢুকছে, এখানে আমাদের পিপার দিয়ে দিছে, তলে আমাদের রানিং কয়েল আছে। এজন্য কিন্তু ওপরে যেহেতু আমাদের পিপার উপর থেকে নষ্ট হয়ে গেছে, এই জন্য ওপর থেকে আমরা পিপারটা দিয়ে দিছি, কারণ এই সাইডে পিপারগুলো পুড়ে গেছে। এই যে সাইডে পিপার থাকে না, এই যে সাইডে পিপার, এই সাইডে পিপার কিন্তু পুড়ে গেছিলো। এই জন্য আবারও আমি একটা কালো পিপার দিয়ে ঢুকাইছি, এবং এখানে আমার কয়েলগুলো বসবে, স্টার্টিং কয়েলগুলো বসবে। তা একদম সূক্ষ্ম একটা বিষয়, এই জায়গার থেকে কিন্তু আমাদের বোর্ডটা হচ্ছিল। তা সেই ক্ষেত্রে কিন্তু মোটরটা আমাদের আবার স্টার্টিং কয়েলগুলো সব খুলতে হয়েছে, কয়েলগুলো খুলেছি। কয়েলগুলো খুলে কিন্তু এখানে আমি একটু দেখাই, দেখেন কোন জায়গায় বডি হচ্ছিলো। এই দেখেন কয়েলটা কিন্তু এখানে দেখেন কালো হয়ে গেছে, এই যে এটা কিন্তু বডিতে লেগেছিল। ঠিক আছে, তো আমি এখন আবার সেমভাবে পেপারটা দিয়ে নিছি, এবং আরও কোনো জায়গায় সমস্যা আছে কিনা সেগুলো দেখব। দেখার পরে কিন্তু আমি এখন কয়েলটা করবো, বা পুনরায় কয়েল করার পরে কিন্তু আবার আমি সেটিং করব। তো একদমই সহজ, আপনারা জানেন যে কিভাবে কয়েলগুলো ঢোকাতে হয়, বা আপনারা যারা নতুন একদমই নতুন আছেন, বা কয়েলগুলো কিভাবে করতে হয় সেগুলো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন। আমার মাই কীভাবে কয়েল করতে হয় নতুন একটা ভিডিও আসতেছে, তো অবশ্যই ইনশাল্লাহ আর একটা ভিডিও আপলোড দেওয়া আছে ফর্মায় কীভাবে কয়েল করতে হয়, সেটা একসাথে 8টা কয়েল করা ভিডিও চাইছিলাম। এবং অনেকে চাচ্ছে যে চাইঘাটে যে ফর্মায় কয়েলটা কীভাবে করতে হয়, তো চাইঘাটে 5 ঘাটে ফর্মা আছে, সেগুলো আমি দেখাবো ইনশাল্লাহ। আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন, ইনশাল্লাহ আমার ভিডিও আপলোড করা আছে, কীভাবে কয়েল করতে হয়, কীভাবে কাজ করতে হয়, A to Z কানেকশন করতে হয়, সব কিছু আপলোড দেওয়া আছে। আপনারা অবশ্যই দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, এখন আমি কয়েলটা ঢোকাতেছি, কয়েলগুলো করা হয়ে গেছে আমার অলরেডি। এখন কয়েলগুলো আমি এখন ঢোকাবো বা সেটিং করবো কীভাবে সেটা দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা, আমার যে হাতে লিডটি থাকবে বা আমাদের যে হাতে তারটা থাকবে, এটাকে বলা হয় লিটের তার। এই লিটের তার কিন্তু আমাদের সবসময় বাম সাইডে থাকবে। তো এখন আমি বাম সাইডে কয়েলটা ঢুকাই নেব বা সেটিং করে নেব এক সাইডে আগে। দেখেন বন্ধুরা, একদম সহজভাবে আপনারা কয়েলগুলো ঢুকাতে পারবেন বা কানেকশনটা করতে পারবেন। তো বন্ধুরা দেখেন, আমার কিন্তু অলরেডি এক সাইডে কয়েল ঢুকানো হচ্ছে, সেটিং করা শেষ। এখন আমি কিন্তু এবার বাম সাইড ডাইন সাইডটা সেটিং করব। তো সেম একদম সহজ। তো আমাদের ডান সাইডটা সেটিং করে নিতে হবে। দেখেন বডিতে যেন না লাগে বা লেগে থাকে না, যেন লেগে থাকলে কিন্তু বডি হবে, এবং এটা কিন্তু পানি উঠলেও কিন্তু কারেন্ট শর্ট খাবে, এবং মারাত্মক একটা দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য অবশ্যই ভালোভাবে সিওয়ার পেপার এবং সুন্দরভাবে কাজগুলো করার চেষ্টা করবেন। যে কোনো কাজ সুন্দরভাবে করার চেষ্টা করবেন, তাহলে
আপনারা দ্বিতীয়বার কোনো হাত দেওয়া লাগবে না বা দ্বিতীয়বার আপনার কোনো কষ্ট করা লাগবে না। তো এখানে আমাদের এক সাইড কিন্তু কয়েল ঢোকায় এবং সুতাতে সুন্দরভাবে বাঁধাই করা হয়েছে, টাইট করে বাঁধাই করতে হবে কারণ যেন কোনো প্রকার লুজ না থাকে। আর এই সাইডে কিন্তু আমাদের লিকটা বের করতে হবে। আর এখানে আমাদের যে স্টার্টিং কিন্তু এক সাইড দেখলেন বোর্ড হয়ে গেছিলো, এক সাইড কিন্তু কয়েলটা বাঁধাই করেছি এবং এখানে কানেকশনটা করেছি। একদমই সিম্পল, একদমই আপনারা করতে পারবেন। আর যারা নতুন আছেন তারা আপনাদের আমি একটা পরামর্শ দিই, তারা আপনারা আমার ভিডিও আরও আপলোড করা আছে, একদম A to Z প্রসেস দেখানো আছে, সেই সব ভিডিওগুলো দেখবেন, তাহলে দেখা হলে আশা করি ভালো কিছু একটা করতে পারবেন বা ভালোভাবে কাজটা করতে পারবেন। আর কোনো অসুবিধা হলে আমার নাম্বার ডিসক্রিপশন বক্সের নাম্বারটা দেওয়া থাকবে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আপনারা সমস্যা সমাধান নিতে পারেন। বা যারা আপনারা ফর্মাগুলো নিতে চান তো অবশ্যই আমার কাছ থেকে নিতে পারেন, সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন। আর এখানে সামান্য একটা বিষয় কারণে কিন্তু বডিটা হয়ে গেছিল, আর আপনারা দেখলেন যে কিভাবে বডিটা সারাতে হয়, আর সেভাবে কিন্তু আমি দেখাইছি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।